হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এটি আমার পুরনো ব্লগের আরও একটি। তো নতুন চ্যানেলে এখনও কিন্তু আমি নতুন করে ব্লগ দেওয়া শুরু করিনি। তার কারণ হচ্ছে যে আমি পুরনো ভিডিওগুলোকে ডাউনলোড করে রেখেছিলাম, ওইগুলোর মধ্যে আরও 4-5টা বাকি রয়ে গেছে। প্রত্যেক দিনেই কিন্তু আমি একটা করে দিচ্ছি। এগুলো শেষ হলে তারপর গিয়ে আমি নতুন করে ব্লগ শুরু করব আমার নতুন চ্যানেলে। তো এটিও কিন্তু 1 বছর আগের, প্রথম এই বাড়িতে আসার মাত্র কিছুদিন পর। এই বাড়িটা তো আমরা নতুন কিনেছি, 1 বছর হয়েছে। তো 1 বছর আগে যখন কেনা হয়েছে তার ধরো 2-3 মাস পরে কিন্তু এই ব্লগটা হয়েছিল। তখন শীতের দিন ছিল, জানুয়ারি মাস হয়তো হবে, তখন জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস হবে, তখন আমার ঠিক মনে নেই। অনেক দিন আগেকার তো, তার জন্য ভুলে গেছি। তো দেখো, এখানে খাটটা যে দেখতে পাচ্ছ, এই খাটটা আগে এভাবে ছিল। এখন কিন্তু খাটের মানে ইয়েটা আমি চেঞ্জ করে আরেক সাইডে নিয়ে গিয়েছি। তো এটা তোমরা যখন আমি নতুন ব্লগ শেয়ার করব তখন তোমরা দেখতে পাবে। তো মাত্র এসেছিলাম তো ঘরটার মধ্যে, তো জিনিসপত্র 2-3 মাসেও তখন পুরোপুরি গুছিয়ে উঠতে পেরেছিলাম না। আর এখানে আমি এদিনকে যেদিনের ভিডিও ছিল ওইটা আমি দেখো বিপদনাশিনী ঠাকুরের পুজো করব, ঠাকুর কিনে এনেছি, তারপর বিপদনাশিনী মার পাঁচালি কিনে এনেছি। তো এইগুলো বসিয়ে তারপর ঠাকুরের পুজোটা করব। যেহেতু আমাদের বাড়িতে প্রথম এসেছি, এই বাড়িতে আসার পর ঘরযাত্রার পর কিন্তু আর কোনো পুজো দেওয়া হয়নি। তো তার জন্য আমি পুজোটা দেব, বিপদনাশিনী মার পুজো। বিয়ের আগে না আমি প্রত্যেক মাসে আমার মা কিন্তু বিপদনাশিনী মার পুজো করত, প্রতি মাসেই করা হতো। আর পুজোটা বেশিরভাগ সময় আমিই করতাম, কারণ আমার মা তো টিচার ছিল, চাকরি করে। এখন রিটায়ারমেন্টে চলে গেছে, বাট তখন তো মা ঘরে থাকতো না সকালটায়। আমি বেশিরভাগ সময়টা যখন আমি করতে শিখেছি পুজো, তখন আমিই করতাম। আর আমরা যখন ছোট ছিলাম তখন মাই করতো। আমি অনেকবার করেছি, তার জন্য আমি জানি যে কোনটা কিভাবে কি করতে হয়। তার মধ্যেও তো ভুল ত্রুটি থেকেই যায়, সব কিছু তো আর সবাই পারে এরকমটা নয়। আমি আমার মতো করে আমি পুজোটা দিয়েছি। আমি যতটুক পারি, আমার জিনিসগুলো মনে আছে কোনটা কিভাবে করতে হয়, করেছি। তার মধ্যে হয়তো ভুল কিছু থাকতেও পারে। আর কি জানো তো, নিজের হাতে পুজো দিলে না মনটায় আলাদাই একটা শান্তি লাগে। মনে হয় যেমন কি না কি করে ফেলেছি এরকমটা একটা লাগে। তো যাই হোক, নিজের হাতে পুজো করতে পেরে আমি খুব আনন্দ পাচ্ছি যে নিজের হাতে নিজের বাড়িতে, নতুন বাড়িতে প্রথম যে বিপদনাশিনী মার পুজো করছি, ও তাতে আমি অনেকটাই আনন্দিত, অনেকটাই। আর বিয়ের পর আমি কিন্তু ঠাকুর পুজো নিজের হাতে তেমনভাবে দিতে পারিনি কখনোই। আর এই যে আমার নতুন বাড়িতে আসার পর আমি আমার মতন করে ঠাকুরকে পুজো দিতে পারি, এটাতেই আমার আর খুশি, আর আমার কিচ্ছুই লাগে না। আর জানো তো, অনেকেই দেখবে অনেক রকমের নিয়ম, এভাবে করো এভাবে করো, এই ঠাকুরকে এটা দিতে নেই, ওই ঠাকুরকে ওটা দিতে নেই। সব কিছু মানলাম, বাট আমার মনে হয় তুমি মন থেকে যেভাবে দেবে ঠাকুর এতেই সন্তুষ্ট। যে এইভাবে দিলে ঠাকুর রাগ হবে, ওভাবে দিলে ঠাকুর খুশি হবে, এরকমটা নয়। আমার মতে আমি মনের খুশিতে, মনের থেকে মন পরিষ্কার রেখে ঠাকুরকে যেভাবে দেব, ঠাকুর এতেই সন্তুষ্ট হবে। জানি না কতদূর ঠিক বলেছি কি না, কিন্তু আমার মন থেকে কিন্তু এটাই আমি মানি। দেখো, ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। আমি পুরোটা ভিডিও তোমাদের সাথে পুজোটা শেয়ার করতে পারিনি, কারণ এক হাতে ক্যামেরা নিয়ে করছিলাম, তো তার জন্য পুরোটা পেরে উঠতে পারিনি। ঠাকুরের পাঁচালি পড়েছি,
পুজোর মানে সব কিছু করে তারপর কিন্তু আমি এখানে মাথাটা আঁচড়াচ্ছি আর তেল দিয়ে দিয়েছি মাথায়। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। আর এখন ক্যামেরাটা দীপ ধরে দিচ্ছে, মানে আমার ছেলে। তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স, অনেকেই মানে আমার ফ্যামিলি সম্বন্ধে কিছু জানো না, তারপর আমার বাড়ি কোথায়, কি আমার ফ্যামিলিতে কজন আছি, কি কিছুই জানো না, তার জন্য মানে আমার বলে দিতে হচ্ছে। আর তোমরা যারা আমার ভিউয়ার্স, আমার চ্যানেলে মানে আছো, নতুন করে আসছো, তোমাদের যদি আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, তাহলে আমি একদিন আমার পুরো ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তোমাদের জানিয়ে দেব। তো যেহেতু আমি পুজো করেছি তো নিরামিষ খাবো, আর নিরামিষের মধ্যে আমি খিচুড়ি রান্না করেছি আমার জন্য, আর এখানে ভাত হয়েছে, দীপ খাবে আর ওর বাবা খাবে, আর এখানে হয়েছে ডাল, আর আমি খাবো হয়েছে খিচুড়ি। আর এই যে এখানে আলু সেদ্ধ দিয়েছি, ওরা আলু সেদ্ধ দিয়ে বাপ ছেলে খেয়ে নেবে, আর আমি খেয়ে নেব খিচুড়ি। আর যেই ভিডিওগুলো আমি এখন তোমাদের দিচ্ছি, অনেকেই কিন্তু আমার মানে ভিডিওগুলো আগেই দেখে নিয়েছো। যারা আমার চ্যানেলে আগে ছিলে তারা যদি আমার এখনকার নতুন চ্যানেলটাও ভিজিট করে থাকো আর এই ভিডিওগুলো আগেই দেখে থাকো, তো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টে জানিও যে আমরা আগেই তোমার এই ভিডিওগুলো দেখে নিয়েছি, আমরা তোমার পুরনো ভিউয়ার্স, এরকম বলে লিখে জানালে আমি খুব খুশি হব। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, তোমরা না থাকলে কোনোটাই সম্ভব নয়।